বললাম না যে কাদা ছড়াছড়ি নোংরা জায়গাটা কিন্তু একদম প্রশস্ত। সো এটা বললেই বলে কি এই যে সেকেন্ড জায়েদ খান এই না সেই না এটা নিয়ে কথা হয়। আমি বলবো যে জায়েদ ভাইয়ের জায়গাটা জায়েদ ভাই ছিল সে তার ভাবে হ্যাঁ আমি বলি কোথায় জানি আমি ওদের মিল পাই ওদের কাজ করার যখন কাজ করে তখন আমার মনে হয় জায়েদ ভাই এই কাজটা করতো। সো অনেক কিছু শিখেছে। আমি মনে করি যে জায়েদ ভাই একজন যখন গুঞ্জন উঠলো এমন আছে জয় কখনো তার তো সেই শিল্পী সদস্য সে তো ডিরেক্ট ফোন দিতে পারে কাজের জন্য একটু তুমি পরীকে ফোন দাও তো পরীকে ফোন দিয়ে জিজ্ঞেস করো যে একটা কাজের কথা হচ্ছে এটা এটা করবে কিনা বা কিছু। আমি পরীকে ফোন দেই যে পরী এরকম এরকম হচ্ছে হ্যাঁ 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 সমস্যা নেই তাহলে আসো কথা বলি বসে আমার সাথে কথা হয়। আবার কি মাহির সাথে যারা আমার খুবই ক্লোজ অপুদির সাথে যে আমি কি বলবো যে আমাকে ছোট বোন জয়কে ভাইয়ের মতো সে স্নেহ করে ভালোবাসে। ও আমাকে বকা দেয় এই তোমরা কখনো হাত ধরে হাঁটো না কেন দেখি না কেন আসলে আমাদের ওই ব্যাপারটা আমরা একটু লজ্জা পাই। জয় প্রচন্ড লাজুক আমিও লাজুক। তো এই তোমরা এটা করো না কেন এই তোমরা ওইটা করো না কেন ওইটা করবা এটা করবা। তো অপুদির ব্যাপারটা ওই ওই একই ব্যাপারটা যে এগুলো সম্পূর্ণ হাস্যকর এগুলো যখন বলে তখন আমি নিজে নিজে হাসি যে যখন অপুদির সাথে কথা অপুদি আর আমি 3টা 4টা পর্যন্ত ফোনে কথা বলি আর অপুদি তো খিলখিল করে হাসে মজার মানুষ অনেক বলে কি দেখো কি হয়েছে। পরে যখন অনেক নোংরা ভাবে এটা হতে থাকলো অপুদি আমাকে ফোন দিয়ে বললো যে দেখ ও আমাকে তো বলে শোনা দেখ এটা কি হয় নোংরামিটা ছড়ায় পড়ছে আমারও তো ফ্যামিলি আছে জয়েরও ফ্যামিলি আছে তোর ব্যাপারটা না হয় আমি বুঝলাম বাট আমারও তো ফ্যামিলি আছে। তো ওই ব্যাপারটা আমরা এখন কাজ না। তো আমি বললাম যে দিদি তুমি অনেক সিনিয়র অনেক ভালো বোঝো তোমার যেইটা ভালো মনে হয় এমন না যে জয়ের জয়কে আমি বলছি যে এরকম কথা হয়েছে তোমার কাজ করতে হবে না এরকম কিন্তু কিন্তু কোনো কিছু না। এটা সম্পূর্ণ আলোচনার মাধ্যমে যেন নোংরামি মানুষ না ছড়াতে পারে এটার মাধ্যমে আমি ওকে দিদি তুমি যেটা ভালো মনে করো যেভাবে ভালো মনে করো ওইটাই করো। আমি প্রত্যাশা করলেই তো হবে না শিল্পীরাও সাপোর্ট দিতে হবে। সো প্রতিটা শিল্পী আশ্বাস দিচ্ছে জয়ের পাশে আছে জয়কে ভালোবাসে। আমি দেখেছি তারা তাকে প্রচন্ড স্নেহ করে ভালোবাসে সেই জায়গা থেকে আমি 100% কনফিডেন্স রাখি যে আল্লাহ একটা ভালো কিছুই করবে ইনশাআল্লাহ। সকল ভালো কর্মকাণ্ডের সাথে সে থাকতে চায় এবং থেকেছেও আপনারাও দেখেছেন। তো সেক্ষেত্রে আমি মনে করি যে সবাই যেহেতু ভালোবাসে স্নেহ করে সেটা ওই কথাগুলো আসলে না বললে কারো জানার কথা না। এর জন্যই অনেকেই বলবে যে ভোটের সময় এই ধরনের কথাবার্তা বা এতদিন কেন বলেনি এতদিন জিজ্ঞেস করে নাই তাই বলি নাই। আর হচ্ছে আমার মনে হয়েছে যে আমাকে যখন কোয়েশ্চেন করা হয় যে করোনাকালীন সময়ে জয় ভাইকে দেখেছি শিল্পীদের পাশে ছিল তখন আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি যে আসলে ও করোনাকালীন সময় শিল্পীদের পাশে ছিল। সেই প্যান্ডামিকের সময় আমি অসুস্থ ছিলাম আজমান পেটে ছিল। তো তখন আমি কিভাবে সার্ভাইভ করেছি জয়ের সাথে আমার কি ধরনের প্রবলেম হয়েছে আহ এমনও অনেক দিন বলবো না 1 মাস 1.5 মাস এরকম গিয়েছে যে জয় আর আমি আলাদা রুমে থেকেছি কারণ সারা দিন সে শিল্পীদের দেখেছি যে শিল্পীদের মানে শিল্পীদের কাছে উপহার দিয়ে যাচ্ছে করোনাকালীন তাদের খাবার বিতরণ করছে হাজার হাজার শিল্পীদের সাথে যারা ছিল তাদের সাথে সে হাত মিলাচ্ছে বুক মিলাচ্ছে। তো সেই সময় না আহ যেহেতু ওই ব্যাপারটা হচ্ছে খুবই সেন্সিটিভ ছিল ভাইরাস। তো ওই ব্যাপারটা দিয়ে জয় বলতো যে না আমার এই অবস্থায় তোমার কাছে বা তোমার রুমে যাওয়াটা ঠিক হবে না। তো ওই সময়টাই তো সবার আমার বললে আমি প্রতিটা নারী সেটা জানে যে যখন একজন মেয়ে মা হবে তখন সেই সময়টাই কিন্তু সব থেকে বেশি যার সাপোর্ট জরুরি সেটা হচ্ছে স্বামী। তো তখন কিন্তু সে শুধুমাত্র এই শিল্পীদের জন্য সে এত বড় স্যাক্রিফাইস করেছে সে দূর থেকে আমাকে ইশারা করতো আমি বলতে গিয়ে আমার হচ্ছে যতবার বলতে যায় ততবার আমি এই ব্যাপারটা ইমোশনাল হয়ে যায় যে সে দূর থেকে আমাকে বলছে যে সরি আমারে মাফ করে দাও আমাকে মাফ করো আমি তো থাকতে পারতেছি না বাট আমি ডক্টরের সাথে কথা বলছি তোমাকে এই সময় নিয়ে যাওয়া হবে এই সময় নিয়ে আসা হবে তুমি একদমই টেনশন করো না আমি ব্লাডের ব্যবস্থা করে রেখেছি মানে সে সব সার্বিক সবকিছুই দেখছে বাট সে আমার ধারে কাছে বা আমাকে ধরে নিয়ে যেতে পারছে না।
সো সে তখন অনেক মানে একটা পর্যায়ে এসে সে কান্নাও করে ফেলেছিল যে আমি সরি, আমি আসলে আমার উচিত ছিল, বাট আমার শিল্পীদেরও আমার আমার দরকার ছিল। আমি হচ্ছে মানে প্রেগনেন্ট ছিলাম। তো সেই সময়টাই কিন্তু ওই যে ওইগুলা দেখেই সে কাঁধে খাটিয়া নিয়ে, যেখানে ফ্যামিলি মেম্বার থাকছে না, যেখানে যেখানে হচ্ছে আহ কাছের মানুষ নাই, বাট সেখানে কিন্তু জয় জায়েদ খান, যার কথা না বললেই নয়। আমি বলবো যে শিল্পী সমিতির শিল্পীদের মনে অনেক বড় একটা স্থান জায়েদ খান করে গিয়েছে। তো সেই জায়গাগুলো, সেই জিনিসগুলোই কিন্তু জয় শিখেছে তার কাছ থেকে, কিভাবে শিল্পীদেরকে ভালোবাসতে হয়, কিভাবে শিল্পীদের পাশে থাকতে হয়, কিভাবে শিল্পীদের জন্য আহ আহ, চেয়ে নিয়ে আসতে হয়, যে শিল্পীরা যেন ভালো থাকে। আমাদের অনেক শিল্পীরা আছে যারা অনেকেই সচ্ছল না, তাদের পাশে কিভাবে দাঁড়াতে হয়। আমি এমনও দেখেছি যে রাত 3টার সময় ফোন দিয়েছে যে জয়, আমার অমুক ভাইকে তো পুলিশে ধরেছে, বা অনেক অমুক বোন তো হচ্ছে আমাদের হসপিটালে, চলে আয় তাড়াতাড়ি। জায়েদ খান ফোন দিয়েছে। জয় আর কোনো কথা চিন্তা করেনি, সেই অবস্থায় চলে গিয়েছে। জায়েদ ভাই তো 2 বছর ধরে বাংলাদেশে নাই, বাট এই 2 বছর ধরে সেম জিনিসটাই জয় করছে। 2টা নাই, 3টা নাই, 4টা নাই, যেই ফোন দিক না কেন ও ঘুমের ঘোরে এমন করে আঁতকে উঠে ফোনটা ধরে। আমি বলি এখন ফোন ধরা লাগবে না, না 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 না, এই সদস্য ফোন দিচ্ছে। সে ফোন ধরে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, আমি এটা সলভ করতেছি। কোথায় কি অ্যাক্সিডেন্ট করছে, কোথায় কার হচ্ছে প্রবলেম হয়েছে, সে সাথে সাথে সেই জিনিসটা সলভ করার চেষ্টা করেছে। সো এটা আমি দেখে এসেছি, এটা অভ্যস্ত, এটা দেখে আটকে ওঠার কিছু নাই যে এরকম হইতে পারে নাকি কেউ শিল্পীদের। এটা দেখে আমার এটা নতুন কিছু না আমার কাছে। তো জানি যেটা হচ্ছে ভাইয়াকে তখন তো হচ্ছে করোনার যে পেশেন্ট গুলো মারা যেতেন, তাদেরকে হচ্ছে কবরস্থানেও মাটি দিত না, মাটি দিতে দিত না। তো সেক্ষেত্রে আমি দেখেছি এক পর্যায়ে এরকম অবস্থা যে মারামারি লেগে যাবে এরকম অবস্থা। তখন সে কবরে মানে কবর খোঁড়া হয়েছে, প্রচন্ড বৃষ্টি, তখন হচ্ছে কবরে পানি উঠে গিয়েছিল এ পর্যন্ত, বাসায় আসছে ভিজে টিজে একেবারে, কাদা মাটি গায়ে। তো কবরে পানি উঠে গিয়েছে, ওই পানির মধ্যে নেমে সেই লাশ, আমাদের সাদিক বাচ্চু ভাইয়ের লাশ সে দাফন করেছে, আমাদের হচ্ছে কবরী ম্যামের লাশ সে দাফন করেছে। তো এই জিনিসগুলো সবাই দেখেছে, সব জার্নালিস্টরা কাভারেজ করেছে। এটা আসলে বানিয়ে বলা, নতুন করে বলার কিছু নাই, এটা সবাই দেখেছে। আচ্ছা, যদি প্রেম থাকে তাদের আমার সাথে আছে, আমি এটা বলবো জয়ের সাথে। আমি বলি যখন পরীর সাথে প্রেমের গুঞ্জন উঠলো, পরিমণি এরকম পরি বলছে যে ওর ওর বউ আমার ফ্রেন্ড। পরিচালো মানুষ, শিল্পীদের জন্য প্রচন্ড হেল্পফুল মানুষ এবং ভালো মানুষ। ব্যক্তিগতভাবে যারা চিনে তারা জানে যে জায়েদ ভাই প্রচন্ড ভালো একজন মানুষ। আমি চাই যে জয় একজন ভালো মানুষ, ভালো মন আছে, প্রচন্ড দয়ালু, প্রচন্ড আমি স্ত্রী হয়ে বলছি, এটা আমি সব সময় বলি যে আমি তাকে হাজবেন্ড হিসাবে কত নাম্বার দিতে পারবো আমি জানি না, বাট মানুষ হিসাবে আমি মনে করি সে প্রচন্ড ভালো একজন। তো আমি চাই যে জায়েদ ভাই যে যে ভালো কাজগুলো করেছে, জয় যেন সেই ভালো কাজগুলো শিল্পীদের কারণ এখন আমাদের ইলেকশনের সময়, তো আমরা চাই যে ভালো কিছু করতে, ভালো কাজ করতে। আর আমি না এখন সংসার নিয়ে এত বিজি হয়ে গিয়েছি। আর আমার জানে, সবাই জানে আমার একটা বুটিক্স হাউস আছে কিজুনা। তো ওইটা নিয়ে আমার প্রায় 4,500 কর্মী আমার আন্ডারে কাজ করে। তো এটা নিয়েও আমি অনেক বিজি। ইনশাআল্লাহ ভালো কিছু হলে সবার আগে আপনারাই জানাবেন, আপনাদেরকেই জানাবো। জায়েদ ভাই কতটা সমর্থন দিচ্ছে জয় ভাইকে? তাই তো মনে প্রাণে সে তার আত্মাটা বাংলাদেশে পড়ে আছে, তার আত্মাটা শিল্পী সমিতিতে পড়ে আছে। আমি যখন সে কথা বলে, এত দরদ দিয়ে কথা বলে যে আমার শিল্পীরা কি বলে, আমার শিল্পীরা কি বলে, আমার ওই বোন কি বলে, আমার ওই ভাই কি বলে। তো এই জয়কে সাপোর্ট মনে প্রাণে জায়েদ ভাই দিচ্ছে, বলে যে আমি নাই, বাট আমার ছোট ভাই আছে, আমার ছোট ভাই ভালো কিছু করবে, সবাইকে বলছে যে আমার ছোট ভাই ভালো কিছু করবে। সো সে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে আছে। সর্বশেষ জয় ভাইয়ের পক্ষ হয়ে শিল্পীদের উদ্দেশ্যে কি বলবেন? আমি আমার পক্ষ হয়ে বলি, সেটা হচ্ছে শিল্পীদেরকে বলবো যে জয় আপনাদের জন্য কি করেছে, বিগত দিনে কি জয়ের দ্বারা আপনারা কতটুকু পেয়েছেন আমি জানি না। আমি যতটুকু দেখেছি সে মনে প্রাণে চেষ্টা করেছে আপনাদের হয়ে, নিবেদিত প্রাণ হয়ে কাজ করার জন্য। বাট আপনারা যদি সুযোগ দেন তাকে, তাকে যদি আপনাদের পাশে থাকার, আপনাদের সেবা করার সুযোগ দেন, আমার মনে হয় ওর থেকে ভালো কাজ কেউ করতে পারবে না। এতটুকু আমি নিজে, আমি তার স্ত্রী হয়ে কনফিডেন্স আছে আমার ভিতরে যে তার থেকে ভালো কাজ কেউ করতে পারবে না এই শিল্পীদের জন্য। কার কোনো